দোকানের কেনা লাড্ডু তো অনেক খেয়েছেন, বাড়িতে তৈরি করে সুজি দিয়ে এই লাড্ডুটা একবার খেয়ে দেখুন, খেতে কতটা ভালো লাগে। এই লাড্ডুটা দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু অসাধারণ। একটা খেয়ে মনে ভরবে না, মনে হবে আরো খাই। তো দেখুন কতটা সুন্দর হয়েছে ভেতরে। বাড়ির ছোট থেকে বয়স্করা সবাই খেতে খুব পছন্দ করবে, তাই আমার অনুরোধ রইলো এইভাবে একবার লাড্ডু তৈরি করে খাওয়ার। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই রাজুরি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আবারও নতুন একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খুব সহজ ভাবে সুজি দিয়ে মতিচুরের লাড্ডু তৈরি করে দেখাবো, একদম দোকানের মতো পারফেক্ট ভাবে তৈরি করব। তো আপনারাও কিন্তু একবার দেখা দিয়ে একদম দোকানের মতো পারফেক্ট লাড্ডু তৈরি করে নিতে পারবেন। খুব সহজ ভাবে তৈরি করে দেখাবো। প্লিজ আপনারা ভিডিওটা কোথাও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো মতিচুরের লাড্ডু তৈরির জন্য আমি এখানে ছোট বাটি মেপে 1 বাটি সুজি নিয়েছি। এই সুজিটা এবার বড় বাটিতে ঢেলে নেব। আর দেব 2 চামচের মতো চিনি। আর দেব এই বাটি মেপেই 1 বাটি দুধ। দুধ আমি আগে জাল করে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবারে একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব সবকিছু একসঙ্গে। এখানে চিনি, দুধ আর সুজি খুব ভালো করে এভাবে মিশিয়ে নিয়েছি। এবার 10 থেকে 15 মিনিটের জন্য থালা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো। উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি, একটু তেল গরম করতে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। আর এদিকে সুজির ব্যাটাটা যে আমি ঢেকে রেস্টে রেখে দিয়েছিলাম, এই ব্যাটাটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে। আর দেখুন কত সুন্দর হয়েছে, একদম নরম। তো আবারও একটু চামচ দিয়ে খুব ভালো করে এভাবে ব্যাটাটা একটু এভাবে মিশিয়ে নেব সবকিছু একসঙ্গে। তো দেখুন এবার আমি এগুলো একটু বড়া ভেজে নেব ছোট ছোট, যেমন আমরা বড়া ভাজি ঠিক ওইভাবে ভেজে নেব ছোট ছোট করে। তো এখানে ছোট বড় যেমন করে ভাজুন না কেন, শুধু একটু ভেজে নিতে হবে এইভাবে। ছোট বড় হলেও অসুবিধা নেই। তো আমি এখানে বড়াগুলো সাদা তেলে ভেজে নিচ্ছি। আপনারা যদি মনে করেন যে একটু ঘিয়ের মধ্যে ভেজে নেবেন, সেক্ষেত্রেও কিন্তু খেতে খুব ভালো লাগবে। এবার বড়াগুলো উল্টে দেবো এভাবে। দেখুন এগুলো একটু জোড়া লেগেছিল, খুন্তি দিয়ে কেটে কেটে দিয়েছি আমি। আর এইভাবে একটু সময় নিয়ে হালকা আছে ওলট পালট করে ভেজে নিতে হবে। আর একটু ভেজে নেব। আর এইভাবেই কন্টিনিউ নাড়তেই থাকতে হবে, একটার পর একটা এইভাবে উল্টে দিতে হবে। দেখুন কন্টিনিউ নাড়াচাড়া করে এগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, তুলে নেব। একইভাবে বাকিগুলোও ভেজে নেব। তো দেখুন একইভাবে বাকিগুলোও ভেজে নিয়েছি, তুলে নেব। এগুলো ভেজে নিয়েছি আর এখন অনেকটাই গরম, এবার একটু ঠান্ডা করে নেব। তো দেখুন এইভাবে ছোট করে নিয়েছি, এবার মিক্সি জারের মধ্যে ভরে নেব। এভাবে ছোট করে ভেঙে নিলে গুঁড়ো করার সময় সুবিধা হবে। তো সবগুলোই একইভাবে ছোট করে নেব। তো দেখুন সবগুলোই আমি ছোট করে নিয়েছি। এবার মিক্সি জার বন্ধ করে খুব ভালো করে ঘুরিয়ে নেব। সুজির বড়াগুলো দেখুন খুব সুন্দরভাবে মিক্সিতে ঘুরিয়ে এভাবে গুঁড়ো করে নিয়েছি। তো এইভাবে একটু দানা দানা থাকবে, কোনো অসুবিধা নাই। আর এইভাবে দানা দানা থাকলেই কিন্তু মতিচুরের লাড্ডুগুলো খেতেও ভালো লাগবে, আর দেখতেও কিন্তু অনেকটা সুন্দর হবে। তো একটা প্লেটে ঢেলে নিয়েছি সবগুলোই। এবার লাড্ডু তৈরির জন্য চিনির সিরাপটা রেডি করে নেব। চিনির সিরাপ তৈরির জন্য যে বাটি মেপে প্রথমে আমি সুজি নিয়েছিলাম, সেই বাটি মেপেই নেব 1 বাটি চিনি। আর এই বাটি মেপে দেব 1.5 বাটি জল। 1 বাটি দিয়েছি আর হাফ বাটি দেব। এবার নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে খুব সুন্দর ভাবে চিনির সিরাপ তৈরি করে নেব। দেখুন এখানে চিনি গলিয়ে খুব সুন্দর ভাবে জাল করে নিয়েছি। এবার মতিচুরের লাড্ডুটা ভালো লাগার জন্য দেব অরেঞ্জ রেড কালার। এই কালারটা দেওয়ার জন্য খেতে বা দেখতে দুটোই খুব সুন্দর লাগবে। তো খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প একটু দেব, সামান্য একটু দিলেই হবে। এবার চিনি সিরাপের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব, আর একটু চিনি সিরাপটা জল করে নেব।
তো দেখুন ফুড কালার দেওয়ার পরও খুব ভালো করে একটু জাল করে নিয়েছি। চিনির সিরাপটা এখন চিটচিটে ভাবে হয়েছে, তো এইভাবেই কিন্তু জাল করে নিতে হবে। এবার সুজির বড়ার মিশ্রণটা মিক্সিতে যে গুঁড়ো করে নিয়েছি, এবার এটা দিয়ে দেবো। খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো এইভাবে। তো দেখুন এখানে অনেকটাই নরম রয়েছে, এবার হালকা আছে নেড়ে চেড়ে একটু শুকিয়ে নেব। তো দেখুন নেড়ে চেড়ে একটু শুকিয়ে নিয়েছি, এবার এতে দেবো এলাচ গুঁড়ো। কয়েকটা এলাচ আমি গুঁড়ো করে নিয়েছি। এই এলাচ গুঁড়োটা দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। সবকিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। সব শেষে দেবো কিছুটা চাল মগজ। চাল মগজ দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো এইভাবে। তো দেখুন মতিচুরের লাড্ডু তৈরির জন্য কিন্তু এটা আমার একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব উনুনের আঁচ থেকে। কড়াই থেকে নামিয়ে নেওয়ার পর খুন্তিতে এভাবে একটু মেলে দেবো, তাহলে এটা ঠান্ডা হয়ে গেলে লাড্ডুগুলো তৈরি করতে অনেকটাই সুবিধা হবে। তো খুব বেশি ঠান্ডা করারও দরকার নেই, হালকা আবার গরম থাকতেই লাড্ডুগুলো তৈরি করতে হবে। হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি লাড্ডুগুলো তৈরি করার সময়, তাহলে হাতে লেগে যাবে না। আর এটাও কিন্তু অনেকটা ঠান্ডা হয়েছে, আবার একটু গরম থাকতেই আবার লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে। তো এইবার আমি লাড্ডুর পরিমাণে এভাবে নিয়ে নেব হাতের মধ্যে, নেওয়ার পর দুই হাতের সাহায্যে খুব ভালো করে গোল করে নেব। লাড্ডুগুলো তৈরি করে নেব ভালো করে। তো দেখুন আমি এখানে একটা লাড্ডু তৈরি করে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে বাকিগুলো তৈরি করে নেব। দেখুন আবারও একটা তৈরি করে নিয়েছি। তো দেখুন দেখতে দেখতে সব লাড্ডুগুলো আমি তৈরি করে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে দেখুন। তো এইভাবে লাড্ডু তৈরি করা কিন্তু খুবই সহজ। তাহলে দেখলেন মতিচুরের লাড্ডু তৈরি করা কতটা সহজ, একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে কিন্তু দেখুন। তাহলে দেখলেন আজকে সুজি দিয়ে মতিচুরের লাড্ডুগুলো কিভাবে তৈরি করে নিলাম। আপনারা এই লাড্ডুগুলো যদি দোকানে কিনতে যান তাহলে কিন্তু 5 টাকা করে পিস নেবে। আর বাড়িতে একটা সুজির প্যাকেট নিয়ে এসে যদি আপনারা লাড্ডু তৈরি করেন, পুরো ফ্যামিলির জন্য কিন্তু অনেকটা করে হয়ে যাবে। তাই আমার অনুরোধ রইলো একবার হলেও সুজি দিয়ে এইভাবে মতিচুরের লাড্ডু তৈরি করে নেবেন, দেখবেন খেতে অসাধারণ লাগবে। ছোট থেকে বয়স্করা সবাই খেতে খুব পছন্দ করবে। আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কাজেরি ভিলেজ ফুড চ্যানেলটি একবার সাবস্ক্রাইব লাইক শেয়ার করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই একবার ফলো করবেন। আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপি নিয়ে।